তো গাইস, যেহেতু গতকাল সোহম চক্রবর্তীর শুভ জন্মদিন ছিল, ইয়েস, সোহমের বার্থডে ছিল, ঠিক আছে। তো এই সূত্রে আমাদের বেল্টম্যান মানে রঞ্জিত মল্লিক কিন্তু তার উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছে, ঠিক আছে, ভালো ভালো কথা। তো সে এক মিডিয়া পোর্টালকে সাক্ষাৎকার দিয়েছে। সে জানিয়েছে যে মাস্টার বিট্টু, যেহেতু সোহম ছোটোবেলায় অনেক কটা সিনেমা করেছে, ইউনো, বাল কলাকার হিসেবে, তো সে কিন্তু মাস্টার বিট্টু নামেই পরিচিত। তো রঞ্জিত মল্লিক জানিয়েছে মাস্টার বিট্টুকে কি ভোলা যায়? ওরকম একটা পুতুলের মতো ছেলে, মানে ছোটোবেলায় সোহমকে এতটাই কিউট লাগতো যে ভাই তাকে পুরো পুতুলের মতো কিউট লাগতো, ঠিক আছে। তো রঞ্জিত মল্লিক তাকে পুতুল কনসিডার করেছে যে ভাই ওরকম পুতুলের মতো ছেলেকে কি ভোলা যায়, বা অত কিউট, অত ভালো একটা ছেলে। ইভেন সে জানিয়েছে যে ইয়া সে সোহমের সাকসেসে আজকের দিনে খুব হ্যাপি। সোহম যা যা অ্যাচিভ করেছে, যতটা যতটা অ্যাচিভ করেছে, সে তাতে বেশ গর্ব ফিল করে। তো ইয়া সে খুব হ্যাপি, ঠিক আছে, সোহমকে নিয়ে। তো সে একটা জিনিস ডিসক্লোজ করেছে, আমাদের সাথে শেয়ার করেছে। সে জানিয়েছে যেহেতু ছোটোবেলায় সোহম তার সাথে অনেক কটা সিনেমা করেছে, তো এবার সোহমের বাবার যেহেতু কানেকশন ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই সূত্রেই সোহম কাজগুলো পেয়েছিল, ঠিক আছে। তো রঞ্জিত মল্লিক স্যার জানিয়েছে যে ছোটোবেলায় মাস্টার বিট্টু এত কান্নাকাটি করতো ভাই সেটেতে, মানে ইউনো শুটিং ফ্লোরে ভাই এত কান্নাকাটি করতো মাস্টার বিট্টু মানে সোহম, যে ভাই সবার শুটিং করতে খুব অসুবিধা হতো, বুঝতে পারছো। সোহম কিন্তু ভীষণ কান্নাকাটি করতো। দেন তার একটা ইউনো এটা একটা সলিউশন বার করে। তারপর থেকে তারা সোহমের মাকে সেটাতেই রাখতো, ঠিক আছে। সোহমের মা সেটাতেই থাকতো, ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকতো। এই হয়তো ক্যামেরার পিছনে তার মা দাঁড়িয়ে থাকতো আর সোহম সামনে অ্যাক্টিং করতো। সে তার মাকে দেখলে আর কাঁদতো না। দেন তারা শুটিংয়ের কাজ কমপ্লিট করতে পারতো। না হলে ভাই সোহম কান্নাকাটি করে সবার অ্যাক্টিংয়ে এত ডিস্টারবেন্স ক্রিয়েট করতো ভাই শুটিংই বন্ধ হয়ে যেত। তো তারপর থেকে তার মা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকতো আর সোহম পুল আপ করে দিত সিন, ঠিক আছে। তো এই একটা ছোটো ইনসিডেন্ট সে কিন্তু সোহমের বার্থডেতে শেয়ার করেছে আমাদের সাথে। ইভেন সে এটাও জানিয়েছে যে সোহম আজকের দিনে প্রডিউসার হয়ে উঠেছে, তো সে খুব খুশি, ঠিক আছে, সোহমের এই অ্যাচিভমেন্টসগুলো নিয়ে খুবই খুশি। তো মাস্টার বিট্টুকে আমার তরফ থেকেও পোস্ট বার্থডে উইশ, হ্যাপি বার্থডে সোহমদা, ভালো থেকো। তবে আমি চাইবো তুমি একটু কাম ব্যাক করার চেষ্টা করো, কারণ তোমার স্টার্টিংয়ের সিনেমাগুলো যতটা অডিয়েন্স অ্যাট্রাক্ট করতে পেরেছিল এই মুহূর্তে পারছে না। আই থিঙ্ক আমার যদি কথা বলো, জানেমান সিনেমাটা অবধি আমার সোহমের কাজ ভালো লেগেছে, ঠিক আছে। তারপর থেকে তারা আমি ওর তো কাজ দেখিও নি হয়তো, কারণ ট্রেলার গান দেখে আর ভালো লাগে না, ঠিক আছে, যে ভাই সিনেমাটাও দেখবো, ভালো লাগে না। বোঝে না সে বোঝে না, হ্যাঁ ওই সিনেমাটাও ভালো লেগেছিলো। আই থিঙ্ক বোঝে না সে বোঝে নাই আমার সোহমের দেখা লাস্ট সিনেমা, যেটা আমি দেখেছি, ঠিক আছে। তারপর সিনেমাগুলো হয়তো একটু একটু দেখেছি, পুরো আমি হয়তো দেখতে পাইনি। সো সেই সময় যে অ্যাক্টিংটা করতো বা যে ধরনের স্ক্রিপ্ট পেতো বা যে ধরনের ডেলিভার করতো অ্যাক্টিং, আমার ভালো লাগতো। তো এই মুহূর্তে আমি জাস্ট চালাতেও পারি না তার সিনেমা, ঠিক আছে। তবে আশা করবো সোহমদা এমন একটা সিনেমা নিয়ে আসবে যেটা আমিও দেখতে ইচ্ছুক হব, আমার ইন্টারেস্ট জাগবে যে হ্যাঁ এই সিনেমাটা দেখা যেতে পারে। তো সোহমদা আমি উইশ যে ভাই তুমি সেই ধরনের সিনেমা করো আর জীবনে ভাই আরও 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 বড়ো হও, ঠিক আছে। দ্যাটস ইট। ভাইয়া এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।